আমি কখনো কোনো অন্যায় জীবনে করিনি, কেন তো করিনি, কোনো অন্যায় জীবনে করিনি। তারপরেও যদি কেউ বলে অন্যায়, অবশ্যই তাই, অবশ্যই তাই। তারা কেউ ইন্টেনশনালি একেবারেই শুনতে পারলে যে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি যেটা জানালেন যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে প্রত্যেকে উপস্থিত ছিল একজন বাদ দিয়ে, এবং তারা সেখানে সই করেন এবং অনেকে নিজেরা জাল সই করে দিয়েছেন। তিনি উল্টে বিস্ফোরক অভিযোগ করছেন এবং পরবর্তী সময় ষড়যন্ত্র করে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, এমনটা তার অভিযোগ। আজকে সিআইডির টিম আসে, আধ ঘন্টা মতন তার সঙ্গে তারা কথা বলেন এবং তারপরে সিআইডি টিম বেরিয়ে গেছে। ও শোভনদেব চট্টোপাধ্যায় তিনি জানালেন যে 200% তিনি তদন্তে সহযোগিতা করেছেন এবং আরও তিনি সহযোগিতা করবেন। পিয়ালি, তাহলে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বললেন যে সবাই ছিলেন 6 তারিখের মিটিংয়ে, একজন মাত্র ছিলেন না, অর্থাৎ ষড়যন্ত্র করা হয়েছে, এই অভিযোগটা। একেবারে দেখো, ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন তিনি। তার অভিযোগ যে তারা কেন করলেন এটা তিনি বলতে পারবেন না, কিন্তু তার বক্তব্য যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে সকলে উপস্থিত ছিল এবং একজন মাত্র উপস্থিত ছিল না, এবং সেই মিটিং থেকে বেরিয়ে যাওয়ার পর তারা গিয়ে অভিযোগ করেছেন, এমনটাই কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় অভিযোগ করছেন। এবং তার বক্তব্য যে তিনি তার আরও যেটা বক্তব্য যে 200% তিনি তদন্তে সহযোগিতা করেছেন এবং আরও তিনি তদন্তে সহযোগিতা করবেন। এই যে শোভনদেব চট্টোপাধ্যায় ভবানীপুরের যে বাড়ি, সেখানে সিআইডি টিম এসেছিল, 6 জনের টিম তারা এসেছিল এবং আসার পর তার সঙ্গে কথা বলেন, জিজ্ঞাসাবাদ তারা করেন এবং তারপর কিছুক্ষণ আগে চলে গিয়েছেন তারা। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি ঋতব্রত তৃণমূলকেও বিদলেন শোভনদেব চট্টোপাধ্যায়। একেবারেই দেখো, তিনি কারোর নাম নিলেন না ঠিকই, কিন্তু কার্যত তিনি নাম না নিয়েই বিদলেন। তিনি বলছেন যে তারা মিটিং হলো, মিটিংয়ে সকলে এসেছিল এবং তিনি যেটা অভিযোগ করছেন, যেখানে আমরা দেখেছি যে সইকে কেন্দ্র করে অভিযোগ এবং অনেক বিধায়ক তারা দাবি করেছেন যে তাদের একেবারে সই জাল করা হয়েছে। আজকে শোভনদেব চট্টোপাধ্যায় যে বিস্ফোরক দাবি করছেন, তার বক্তব্য যে অনেকে মিটিংয়ে এলেন এবং তারাই জাল সই করলেন এবং সই করে দেওয়ার পর নকল সই করে দিয়ে তারা পরবর্তী সময় গিয়ে স্পিকারের কাছে অভিযোগ দায়ের করলেন, এমনটা তার অভিযোগ। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে নির্দিষ্ট একটি ষড়যন্ত্রের অঙ্গ হিসাবে এই কাজ করা হয়েছে, এমনটাই তার অভিযোগ। পিয়ালি, আজ আধ ঘন্টারও বেশি সময় ধরে সিআইডির অফিসাররা তারা কথা বলেন শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং শোভনদেব তিনি বলছেন যে তিনি সহযোগিতা করেছেন। একেবারে দেখো, প্রথমে তিনি কোনো মন্তব্য করতে চাইছিলেন না, পরে তিনি যেটা জানালেন যে তিনি 200% তদন্তে সহযোগিতা করেছেন এবং তিনি তার আরও বক্তব্য যে তিনি জীবনে কোনো অন্যায় কাজ করেননি এবং আরও ভবিষ্যতেও তদন্তে তিনি সহযোগিতা করবেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়েই তিনি সেই যে মিটিংটা কার্যত প্রশ্নের মুখে, একদিকে ঋতব্রতদের যে শিবির, সেখানে তারা দাবি করছেন যে কোনো রেজুলিউশন মিটিং ডাকা হয়নি। 19 তারিখে একটা মিটিং ডাকা হয়েছিল, যে মিটিংয়ে আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্ট্যান্ডিং ওভেশন দেওয়ার জন্য ডাকা হয়েছিল এবং সেই মিটিংটাকে 6 তারিখের ব্যাকডেটে দিয়ে অনেকজনকে সাইন করতে বলা হয়েছিল। কিন্তু আজকে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি দাবি করলেন যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে একজন বিধায়ক বাদে সকলে উপস্থিত ছিল, তারা সইও করে এবং এখানেই তিনি অভিযোগ করছেন যে অনেকে ফোর্জ সাইন তারা করেছিলেন এবং পরবর্তী সময় তারাই গিয়ে আবার বিধায়কের কাছে গিয়ে অভিযোগ করেছিলেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যথেষ্ট গোটা বিষয়টা নিয়ে যে বিরক্ত, সেটাও কিন্তু তিনি বুঝিয়ে দিলেন। এর আগেও আমরা দেখেছি, আপনাদের মনে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছিল সিআইডি। এরপর আমরা দেখি যে নয়নার বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে গিয়েছিল সিআইডি অফিসাররা এবং কুণাল ঘোষের বাড়িতেও গিয়েছিলেন সিআইডি অফিসার। এবং তারপরে আমরা দেখি 2 দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে এবং কুণাল ঘোষ তাকেও ডাকা হয় এবং একটা সময় তাদের দুজনকে মুখোমুখি বসেও প্রশ্ন উত্তর পর্ব চলে, এমনটা হয় সিআইডি সূত্রে আমরা জানতে পারছি। এবং এই পুরো বিষয় একের পর এক তৃণমূলের হেভি ওয়েট ওজনদার
তৃণমূলের নেতা এবং জনপ্রতিনিধিদের ডাকছে সিআইডি। আর এই আবহে এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় সিআইডি এবং আধ ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ পর্ব চলে। আমরা কথা বলবো, বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি পৌঁছে যায়। শোভনদেব বলছেন তিনি কোনো অন্যায় করেননি। ওটা তো সবাই বলে, উনিও বলছেন উনি অন্যায় করেননি, তাহলে অসুবিধার কি আছে? ওনার কোনো সাজা হবে না, বিবৃতি দেওয়ার কি আছে? বিবৃতি দিয়ে যখন অন্যায় করেনি বলছেন, তাহলে এটা চিন্তা। আর দ্বিতীয়ত সেটা আরো বেশি চিন্তার যে যেখানে কিনা তৃণমূলের লোকজন যারাই ধরা পড়ছে তারাই প্রথমে বলছে তারা কোনো অন্যায় করেনি, কিন্তু তারাই দেখা যাচ্ছে সব থেকে বেশি অন্যায়ের সঙ্গে যুক্ত। ঠিক আছে, সময় কথা বলবে, আইনের পথে চলবে। উনি নিশ্চয়ই আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পাবেন এবং উনি তা করবেন। ধন্যবাদ। বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে আমরা কথা বললাম। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছে আমাদের সঙ্গে। পিয়ালি, একের পর এক হেভি ওয়েট নেতাদের জিজ্ঞাসাবাদ, তাদের বাড়িতে চলে যাওয়া সিআইডির, আজ একেবারে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় সিআইডি। একেবারেই, তার কারণ হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি 80 জন যে বিধায়ক, তার মধ্যে 70 জন বিধায়কের সই করা যে রেজুলেশন কপি বলে যে কপি জমা দেওয়া হয়েছিল, তার মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায় তারও সই ছিল। এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম কিন্তু প্রধান বিরোধী দলনেতা হিসাবে প্রস্তাব করেই পাঠানো হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় লেটার হেডে সেই চিঠি ফরওয়ার্ড করা হয়েছিল। ফলে সিআইডি যেটা তদন্তকারী অফিসাররা যেটা শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে জানতে চান, এর আগে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চেয়েছিল যে যদি মিটিং হয়ে থাকে তাহলে রেজুলেশনের অরিজিনাল কপি কোথায়, যেটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলে অভিযোগ। ফলে শোভনদেব চট্টোপাধ্যায় তার নাম যখন প্রস্তাব করা হয়েছিল তখন মিটিং ডাকা হয়েছিল কিনা, মিটিং ডাকা হলে সেই মিটিংয়ে তার নাম কে প্রপোজ করলো, কারা কারা উপস্থিত ছিলেন, কারা কারা উপস্থিত ছিলেন না, যাদের সই জাল করা হয়েছে বলে অভিযোগ, যাবতীয় বিষয় জানতে সিআইডি আজ পৌঁছে যায় শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।